যাক বাবা, কালকে এক নাটকের মনে হচ্ছে যে সমাপ্তি ঘটল এই রাজ্য সরকারের সাথে ডাক্তারবাবুদের আলোচনা। এনারা আলোচনা করতে চান, ওনারাও আলোচনা করতে চান, কিন্তু এখানে হবে না ওখানে হবে, লাইভ স্ট্রিমিং হবে না কি হবে, যাই হোক কমপ্লিট। এবং সমস্ত দাবি মানা হয়ে গেছে। দাবিও যেমন করেছিলেন মানাও তেমনভাবে হয়েছে এবং এনারাও খুশি, ওনারাও খুশি। কিন্তু আন্দোলনটা যার অ্যাকচুয়ালি ছিল, মানে জনগণ যে কারণে নেমেছিল তার কিছু হলো? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, কিছু হলো? এখন বলবে জাস্টিস তো দেবে সিবিআই। কিন্তু এই যে চোখের সামনে, সবার চোখের সামনে মারাত্মক একটা কনস্পিরেসি করে যে প্রমাণ লোপাট হলো এবং সব ক্ষেত্রে সমস্ত ব্যাপারে আমাদের প্রশাসনিক প্রধান তিনি নিজে মুখে বলেছেন যে তিনি একদম সবাইকার সাথে যোগাযোগে ছিলেন সারা রাত এবং সমস্ত কিছু জানেন, তারপরেও তার কি হলো সেটাও সিবিআই দেখবে। তাহলে আপনারা এত আন্দোলনটা করছিলেন কেন? আপনার অফিসে কে সিএমওএইচওরা থাকবে না কে কী, তাতে সাধারণ মানুষের কী এসে যায়? আর কি ঘোষ, সে সন্দীপ ঘোষ কি কত দুর্নীতি করেছে তাতে মানুষের কিছু এসে যায়? বাংলা মানুষ দুর্নীতি দেখেনি? কত বড় বড় দুর্নীতি দেখে কোনো কি সমস্যা হয়নি বাংলা মানুষের। শুধু একটুখানি বিবেক জেগেছিল কিসের জন্য? ওই একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির অনেক কষ্টে বড় করে তোলা একটা মেয়ে ডাক্তার বানিয়ে তাকে 30-31 বছরে চলে যেতে হয়েছে। এবং চলে যাওয়ার পরে ওই যে মারাত্মক একটা প্ল্যান, তার পরের প্ল্যানটা হচ্ছে সবথেকে বেদনাদায়ক, যে সব কিছু প্ল্যান করে সমস্ত একটা গোটা সিস্টেম একদম পুরনো 2011 থেকে যা চলছে সেই একই ঢঙে প্রমাণ লোপাট করা, তাড়াতাড়ি কোনো একটা কিছু ফাঁসিয়ে জাস্টিসের নাম তো জাস্টিস তো কোনো দিন হয়নি। জাস্টিস ছাড়ুন, কোনো রকমে মিডিয়া থেকে মালটা ম্যাটারটা চলে গেলেই হলো। আজকে তাই হলো, মিডিয়া থেকে চলে গেল। আর যারা গিয়ে নাচছিল আমাদের জয় আমাদের জয়, কি বিনীত গোয়েলকে বললেন যে উনি খুব ভালো কাজ করেছেন, কিন্তু যেহেতু বাচ্চারা চাইছে তাই সরিয়ে দেওয়া হলো, তাই এবং যে পোস্টটা উনি চাইছেন সেই পোস্টে দেয়া হবে। দুর্দান্ত জয় আপনাদের। সবাইকে কাউকে একে ঢুকতে দেবো না, ওকে ঢুকতে দেবো না, দেখলেই গো ব্যাক গো ব্যাক গো ব্যাক। মারাত্মক সাকসেসফুল হয়েছেন আপনারা। এবার একটু সরে যান, একটু সরে যান। শিরদাঁড়া দিচ্ছিলেন সবাইকে, আপনাদের আছে তো শিরদাঁড়া? কাকে শিরদাঁড়া দিচ্ছিলেন? ধরুন একটা পুলিশ অফিসারকে গিয়ে শিরদাঁড়া দিচ্ছেন, সেও তো করেছে তার হয় চাকরি যাবে, না হলে তার পোস্টিং অন্য জায়গায় হয়ে যাবে সেই ভয়ে। আর আপনারাও কি করলেন? আপনাদের কেরিয়ার নষ্ট হবে বলে আপনারাও মিলিয়ে নিলেন হাওয়াই চটির সাথে। কিন্তু আপনাদের শিরদাঁড়া আছে, ওদের শিরদাঁড়া নেই। একে শিরদাঁড়া দিতে যাচ্ছেন, ওকে শিরদাঁড়া দিতে যাচ্ছেন, একে ব্রেন দিতে যাচ্ছেন, ওকে ব্রেন দিতে যাচ্ছেন। শিরদাঁড়া আপনারটা খুঁজুন আগে। আরে আপনারা তো একা ছিলেন না, গোটা রাজ্যের জনগণ আপনাদের সাথে ছিল। কে টাচ করতো আপনাদেরকে? আর দ্বিতীয়, সুপ্রিম কোর্ট কী বলেছিল? সুপ্রিম কোর্ট বলেছিল রাজ্য চাইলে ব্যবস্থা নিতে পারে। সুপ্রিম কোর্ট তো ব্যবস্থা নেবে না, ব্যবস্থা নিলে রাজ্য নেবে। রাজ্য যখন ব্যবস্থা নেবে, রাজ্যের ক্ষমতা ছিল ব্যবস্থা নেওয়া। এইটুকু একটু হোল্ড করে দাঁড়াতে পারলেন না? একটা শুনানির জন্য ওয়েট করতে পারলেন না? ঠিক আছে, এবার যা হয়েছে সরে যান, সরে দাঁড়ান। এই যে টালা থানার ওসি, তিনি সব ইয়ে করেছেন, সমস্ত কনস্পিরেসি তিনিই করেছেন। তাকে ফাঁসি দিয়ে এখন বাকি সব ধোয়া তুলসী পাতা। আর যে মুখ্যমন্ত্রী যখন ইয়েতে বললেন যে টালা থানা ওসিকে কেন, ওই থানার ওসিকে কেন ভর্তি নেয়নি 4টে নার্সিংহোম, রিপোর্টটা একটু তৈরি হয়েছে নারায়ণ? কিসের রিপোর্ট? ওখান থেকে কি বুঝলেন?
বাংলা মানুষ কেউ কিচ্ছু বোঝে না, সবাই জয় মা বলে দিয়ে যাবে। আরে বাবা, পুজো আসছে, ওনাকে উদ্বোধনে বেরোতে হবে, সব চুপচাপ না হলে উদ্বোধনে বেরোতে পারবেন? উনি পাগল হয়ে যাচ্ছেন, কবে উদ্বোধনে বেরোবেন? দাঁড়ান, আর মাত্র একটা সপ্তাহ ওয়েট করুন। উদ্বোধনে যদি না বেরোন, নাম বদলে দেবেন। আপনারা যদি এক সপ্তাহ হোল্ড করতেন, আপনাদের বাড়িতে এসে মিটিং করে যেত। আর আসল আন্দোলন যদি কাউকে করতে হয়, রাজ্যের যে বিরোধী দল তাকে বাদ দিয়ে আন্দোলন করবেন? মেন বিরোধী দল তাকে ছেড়ে দিয়ে আন্দোলন করবেন? আজাদি 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 আপনার ভেতরে গিয়ে যে কলতানকে ছেড়ে দিন দিদি বলে আসেননি কে জানে। তাই যাই হোক, আর প্রত্যেকটা কিছু প্রশ্নের উত্তর নিয়ে নিলেই তো হতো, কারো এত পদত্যাগের কি আছে? আমার মনে হয় নির্যাতিতার ফ্যামিলিরও কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনের আনসারগুলো পেলেই কারোর কিচ্ছু লাগবে না। নির্যাতিতার ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলার জনগণের কিছু কোশ্চেন আছে। বডিটা কেন পুড়িয়ে দিলেন তাড়াতাড়ি, বা পাশের ঘরটা কেন ভাঙলেন, ওখানটা ব্যারিকেড কেন করা হয়নি, কার নির্দেশে করা হয়নি, টালা থানার ওসি এফআইআর লিখতে কেন দেরি করলেন, পোস্টমর্টমের পরেও আনকনসিয়াসভাবে কেন লেখা হলো, বা আনন্যাচারাল ডেথ কেন লেখা হলো, রাত্রি 11:30 সময় জিডি লেখা হলো কেন? এই 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 তো কয়েকটা কোশ্চেনের আনসার। বিনীত গোয়েল সেদিনকে বললেন যে আমরা যা করেছি সব ঠিক করেছি, কেন বললেন?